সাহা। এই ভিডিওটা হচ্ছে যারা আমার কাছে অনেক পেশেন্টরা আসে যারা খুব রেগে যায়, ওষুধ খাচ্ছে ওরাও মানে ওদের জন্য উপযোগী হবে। আর এই ভিডিওটা যারা কোনো সাইকিয়াট্রিস্টে রেগুলার বেসিসে ওষুধ খাচ্ছে ওদের জন্য উপযোগী হবে। আর যারা কোনোদিন ডাক্তার দেখাননি ওনারাও এই স্টেপসগুলো ফলো করতে পারেন। কি স্টেপস? প্রথম স্টেপস হচ্ছে আপনাকে বুঝতে হবে আপনার ট্রিগার ফ্যাক্টর কোনটা, কোনটাতে আপনি রেগে যাচ্ছেন। সেকেন্ড জিনিস বুঝতে হবে কি আপনি রেগে মানে সেকেন্ড স্টেপ যেটা করতে হবে, ট্রিগার ফ্যাক্টরটা আইডেন্টিফাই করে নিলেন কি আপনার মনে হলো আপনি রেগে যাচ্ছেন, তখন আপনার কিছু সময় আইসোলেট থাকতে হবে। আইসোলেটটা হতে পারে আধ ঘন্টা, 1 ঘন্টা। যদি দেখছেন কি না এই টাইমে আইসোলেট থাকাকালীন আপনি রাগ কন্ট্রোল করতে পারছেন না, তখন আপনাকে মুখে চোখে জল দিতে হবে। বেশি রাগ হলে আপনাকে স্মাইলি বলটাকে প্রেস করতে হবে, ঠিক আছে? এতেও যদি কন্ট্রোল না হয় আপনাকে ডিপ ব্রিথিং এক্সারসাইজ করতে হবে। ওতেও যদি কন্ট্রোল না হয়, সেলফ হার্মে যদি মনে হয়, তাহলে আপনি আইস কিউবগুলো হাতে ধরতে পারেন। আরও কিছু কিছু টিপস থাকে যেগুলো আমাদের যে কাউন্সিলিং সেশন হয় তখন আমরা বলে থাকি। এর সাথে যেটা হচ্ছে কি, যে ক্রনিক অ্যাগ্রেশন হয়, আপনি কন্ট্রোল করতে পারছেন না, তখন কিন্তু আপনাকে যে সাইকিয়াট্রিস্ট ডাক্তারবাবুরা যে এসওএস মেডিসিন দেওয়া থাকে ওইগুলোকে ইউজ করতে হবে। এর সাথে আপনাকে যেটা করতে হবে কি, যদি রেগুলার বেসিসে এই এপিসোডগুলো বারবার হচ্ছে তখন আপনাকে কিন্তু ফ্যামিলি কাউন্সিলিং, কাপল কাউন্সিলিংয়ের দরকার হবে। আর আরেকটা কথা বলে দিই, যাদের এই রাগের টেন্ডেন্সি আছে, যাদের এই ইম্পালসিভ রাগ হয়ে যায়, ওদের এইটা আমি ওনাদের ঘরের লোকের উদ্দেশ্যে বলছি। ওনাদের কাছে কিন্তু কোনো সাব ইনস্ট্রুমেন্ট, কোনো ওষুধপত্র যেটা ডাক্তারবাবু দিচ্ছে অন্যরা খাচ্ছে কাছে রাখবেন না। কেন? সুইসাইডাল টেন্ডেন্সি হতে পারে, ওভারডোজের টেন্ডেন্সি হতে পারে। শুধু এসওএস মেডিসিনটা যে ডাক্তারবাবু দিচ্ছে 1 থেকে 2 পিস, এছাড়া কোনো মেডিসিন রাখবেন না। আর আপনাদের উদ্দেশ্যে বলছি কি, যখনই ওনারা খুব রেগে যাচ্ছেন, ঠিক আছে, উনি বলছেন কি ট্রিগার আমি রেগে যাচ্ছি, মন খারাপ লাগছে, শরীর খারাপ লাগছে, তখন ওই টাইমটা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আর ওই টপিকটা নিয়ে আলোচনা করবেন না। আমি ডক্টর ডি সাহা, নিউরোসাইকিয়াট্রিস্ট ফ্রম আসানসোল।